আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা করব ফিজিক্স চ্যাপ্টার 4 ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ ক্লাস। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ ক্লাস শুরু করি। আমাদের ফার্স্ট কোশ্চেনে আছে, দেখি, ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি অফ দ্য ফাস্ট মোটর। আচ্ছা, ফাস্ট মোটর কোনটা? আমাদের ইনফরমেশনগুলো আগে তাহলে লিখতে থাকি আমরা একটার পর একটা। দেখো তো ভাই, 2 ইলেকট্রিক মোটরস ক্যান লিফট 800 লিটার অ্যান্ড 100 ওয়াটার রেসপেক্টিভলি। তার মানে আমাদের এইখানটায় ওয়াটার লিফটেড কত? ওয়াটার লিফটেড এটা হইতেছে m ইকুয়াল টু 800 লিটার ইকুয়াল টু 800 কেজি। বুঝতে পারছি? আচ্ছা, তারপর ফর দ্য ফাস্ট মোটর গেল। তারপর আমরা লিখবো হচ্ছে কত? 300 মিটার হাই, এইচ এর ভ্যালু কত? আমাদের 300 মিটার। আর টাইম টেকেন কত? 30 সেকেন্ডস, টি ইকুয়াল টু 30 সেকেন্ডস। তাহলে আমাদের এফেক্টিভ পাওয়ার কত? সো এফেক্টিভ পাওয়ার আউটপুট এনার্জি বললাম, আউটপুট পাওয়ার হবে এটা mgh ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তাহলে চলো, অর আউটপুট পাওয়ার, এম এর ভ্যালু কত ভাই? 800 ক্রস 9.8 ক্রস 30 ডিভাইডেড বাই আমাদের 30 কাটা। তার মানে এখানে অ্যান্সার হবে কত? এখানে অ্যান্সার হবে হচ্ছে 7840 ওয়াট ইকুয়াল টু 7.84 কিলোওয়াট। তারপর আমরা এফিসিয়েন্সি কি লিখবো? এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন। ইনপুট কত আমাদের ভাই? দ্য পাওয়ার অফ দ্য ফার্স্ট মোটর ইজ আমাদের 20 কিলোওয়াট। তার মানে 20 কিলোওয়াটে বলছে, আর আমরা এখানে কিলোওয়াটেই কনভার্ট করছি। 7.84 ইন্টু 100, তার মানে কত হয় পার্সেন্ট? 39.2%। বুঝতে পারছি? তারপরে তার মানে আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, সব ইনফরমেশন গুলো হচ্ছে দেওয়া থাকবে ফর আউটপুট। বুঝতে পারছি? আর ইনপুট ডিরেক্ট মেনশনই করা থাকবে, যেটা হচ্ছে আমাদের যে কোনো তোমার ইঞ্জিনের গায়ের উপর, ঠিক আছে, বডির উপর লেখাই থাকে যে এটার মনে করো 7 কিলোওয়াট, 8 কিলোওয়াট, 5 কিলোওয়াট এরকম লেখাই থাকে। তার মানে ওটাই হচ্ছে ইনপুট, 100% দেওয়ার ক্ষমতা, ক্যাপাসিটি। বুঝা গেছে? তাহলে চলো, সি নাম্বার আমরা শেষ করে ফেললাম। এখন আমরা দেখবো হচ্ছে ডি নাম্বার। তাহলে ডি নাম্বার কি বলছে দেখি, অ্যানালাইজ দ্য এনার্জি কনভার্সন প্রসেস অফ দ্য সেকেন্ড মোটর বাই ক্যালকুলেটিং ইটস পাওয়ার। চলো তাহলে দেখি, আমরা ফার্স্টে কি পাইলাম ভাই? আমরা ফার্স্টে ফর 1 নম্বরের জন্য ইটা পাইলাম কত? 39.2%। এটা ইটা হবে, হ্যাঁ, ইটা 1, আর এটা ইটা 2 পাইলাম। আমাদের পাই না, এটা দেওয়া আছে। এন্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য সেকেন্ড মোটর ইজ 78.4%। তারপর আমাদের M1 হইতেছে আমাদের কত? 800 কেজি, আর M2 হইতেছে আমাদের কত? 1200 কেজি লিখলাম। তারপর আমাদের টি কত ভাই? টি 30 সেকেন্ড। এইচ কত? আমাদের এইচ 30 মিটার। এনার্জি কনভার্সন বলছে, তাই না? তাহলে চলো আমরা এনার্জি কনভার্সন দেখি কেমনে বাইর করতে হয়। আমাদের পি আউট এখানে লিখলাম 2, মানে 2 নাম্বার মোটরের জন্য আউটপুটটা কত হবে? তাহলে চলো দেখি, 1200 ক্রস 9.8 mg h দিলাম, h কত? 30 ডিভাইডেড বাই টি। অ্যান্সার কত হবে ভাই?
760 ওয়াট ইকুয়াল টু 1176 কিলোওয়াট। তার মানে এটা ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে 7 এত পার্সেন্ট। তার মানে আমাদের পি ইনপুট কত ভাই বাইর করতে হবে। এটা ইকুয়াল টু যদি আমাদের হয় পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%। কত দেওয়া আছে এটার ভ্যালু 78.4% ইকুয়াল টু পি আউটপুট কত ভাই। পি আউটপুট হচ্ছে আমাদের 11.76 কিলোওয়াট আর পি ইনপুট কত এটাই বাইর করতে হবে ডিভাইডেড বাই 100। তাইলে আমাদের এইখানটায় ভ্যালুটা কত আসে ভাই। পি ইনপুটটা আসে আমাদের চলো ক্যালকুলেশন ইউজ করি আমরা। পি ইনপুট আসে আমাদের 15। ঠিক আছে, তার মানে আমাদের কি কি ইনফরমেশন আমরা বাইর করলাম। আমাদের আউটপুট দেওয়া আছে 11.76, ইনপুট পাইছি আমরা 15। কত পাইছি ভাই আমরা 15 কিলোওয়াট পাইছি কিন্তু, হ্যাঁ ঠিক আছে। আর আমাদের এফিসিয়েন্সি দেওয়া আছে এত। তাহলে আমাদের 15 কিলোওয়াট থেকে আমাদের 11.76, দেখো তো আমাদের পি ইনপুট, এই কোশ্চেনটা আমরা লিখবো 15 কিলোওয়াট আর আমাদের এটা হচ্ছে পি আউটপুট কত 11.76 মাইনাস করলে কত হয়। তার মানে ভাই এই দুটো যদি মাইনাস করি আমাদের 3 পয়েন্ট কত যায় 24 কিলোওয়াট এনার্জি আমাদের ওয়েস্ট হয় না। এই কথাটা লিখলে তোমরা আবার কাটা খাওয়া, দেখবা যে কোনো গাইডে দেখবা ওয়েস্ট লিখছে, ওয়েস্ট না কনভার্ট হয়। ঠিক আছে, কনভার্ট হয়। ইদার সেটা হইতে পারে তোমার সাউন্ড এনার্জিতে, যেহেতু ইঞ্জিনের কথা বলছে, আর নাহলে হিটে কনভার্ট হতে পারে। এই দুইটা লিখতেই হবে। তার মানে 3.24 এটা আমাদের ওয়েস্ট হইতেছে না, কনভার্ট হইতেছে। কারণ হইতেছে কনভার্ট হইতেছে কোন কোন এনার্জিতে, সাউন্ড আর হিট এনার্জিতে। বুঝতে পারছি। যদি আমাদের এই যে এইটুক পরিমাণ কনভার্সন না হইতো তাহলে তো আমরা 100% পাইতাম, তখন তো আমাদের এফিসিয়েন্সি 78.4% থাকতো না, তাই না। আমরা একটু বুঝতে পারছি। তার মানে আমরা এখানে কি কি লিখবো চলো দেখে নিই। পার সেকেন্ড converted to সাউন্ড অ্যান্ড সাউন্ড, আচ্ছা আরো অনেক অপশন রাখি এখানে, সাউন্ড, হিট অ্যান্ড কেমিক্যাল just convert to another form.
energy is converted, hence the efficiency becomes percent. Less than 100%. বুঝতে পারছি, এইটুকু লিখলি এনাফ, মোর দেন এনাফ। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনটা শেষ হইলো। চলো আমরা 2 নম্বর কোশ্চেন ক্লিয়ার করি। আচ্ছা, এই কোশ্চেন আমাদের বলছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ওয়াটার ওয়েন দ্য ফার্স্ট ট্যাঙ্ক ইজ ফুল অফ ওয়াটার, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা ইনফরমেশন লিখে ফেলি। ইনফরমেশনে আমাদের বলা আছে এ মোটর অফ এফেক্টিভ পাওয়ার এত রানস ফর 2 মিনিট 12 সেকেন্ড টু ফিল 100,000 লিটার অফ ওয়াটার অন দ্য রুফ অফ এ বিল্ডিং 9 মিটার হাই। ঠিক আছে, তারপর সেকেন্ড মোটর বলছে আমাদের যেহেতু ফার্স্ট মোটর বাইর করতে হবে, তাহলে চলো আমরা ফার্স্ট মোটরটাই বাইর করি ক্লিয়ারলি। তাহলে এখানটা আমরা বাইর করবো হচ্ছে W ইকুয়াল টু mgh, কেননা আমাদের পোটেনশিয়াল এনার্জি চাইছে। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি মানে হইতেছে ইপি ইকুয়াল টু W ইকুয়াল টু mgh। ভেরি গুড। তার মানে আমাদের এখানটায় 1000 ক্রস 9.8 ক্রস 9, আমাদের ভ্যালু তাহলে কত আসে ভাই? আমাদের ভ্যালু আসে 88200 জুল। আচ্ছা, গেল আমাদের সি নাম্বার। ঠিক আছে, আমাদের এখন ডি নাম্বারে কি বলছে? ডি নাম্বারে আমাদের বলছে উইল দ্য অ্যামাউন্ট অফ এক্সেস ওয়াটার লিফটেড বাই বোথ অফ দ্য মোটরস বি ইকুয়াল। ভাই খুব ইজি এই কোশ্চেনটা, খুব ট্যাকটিক্যালও। হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা কিভাবে ক্লিয়ার করব? ভাই দেখো, দুইটার জায়গায় আমরা M1 আর M2 দেখব। ঠিক আছে, দেখি দুইটা সেম হয় কিনা। যদি সেম না হয় তাহলে তো আমরা বলবো না হইতেছে ইকুয়াল, তাই না? চলো আমরা তাহলে ক্লিয়ার করি। আমাদের ফার্স্ট মোটরের বেলায় আর সেকেন্ড মোটরের বেলায় ইনফরমেশন কি কি থাকতেছে আগে গ্যাদার করি, তাহলে বুঝতে পারবো আলটিমেটলি একটা প্রসেসে আমরা যাব। আমাদের এফেক্টিভ পাওয়ার পি দেওয়া আছে আমাদের 735 ওয়াট। এখন তোমরা চিন্তা করবা যে ভাই এফেক্টিভ পাওয়ার মানেটা কি, এটা কি ইনপুট না আউটপুট? আচ্ছা, ইনপুট না আউটপুট একটা তো আমরা যাবো না। ফার্স্ট অফ অল দেখবো পি দিয়ে কাজ শুরু করবো, তারপরে দেখি কত দূর পর্যন্ত যায়। তারপর আমাদের কি দেওয়া আছে? টাইম দেওয়া আছে 2 মিনিট 12 সেকেন্ড, তার মানে 6 দুগুণে 12 132 সেকেন্ড। এম এর ভ্যালু আমাদের এত ওয়াটার অন দা রুফ অফ এ বিল্ডিং। আচ্ছা, এইচ এর ভ্যালু দেওয়া আছে। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হাইট হচ্ছে আমাদের 9 মিটার। বুঝা গেছে? তাইলে এইখানটা আমরা কি কি বাইর করতে পারি ভাই বলো? এইখানটা আমরা বাইর করব হচ্ছে পি ইকুয়াল টু, এখানে সূত্রটা হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তার মানে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু পি ক্রস টি। ডাব্লিউ এর ভ্যালু কত ভাই? এটাই তো বাইর করতে হবে। পি এর ভ্যালু কত? 735। টি এর ভ্যালু কত ভাই? 132 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কত আসে ভাই? এখানে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 97020। ঠিক আছে, আর আমরা ডাব্লুর ক্ষেত্রে কি পাই? ডাব্লু মানে হইতেছে mgh। তার মানে 97020 ডিভাইডেড বাই 9.8 ক্রস এইচ এর ভ্যালু কত ভাই? 9। তার মানে এম এর ভ্যালু আমাদের এখান থেকে বাইর হবে। চলো ক্যালকুলেশন ইউজ করি। ক্যালকুলেশন ইউজ করে দেখি আমাদের এম এর ভ্যালু, M1 এর ভ্যালু কত বাইর হয় আমাদের? M1 এর ভ্যালু বাইর হয় 1100। আচ্ছা, জুল কেন লিখলাম? 1100 কেজি হবে। বুঝা গেছে? আচ্ছা, ভেরি গুড। এখন আমরা 2 নাম্বার মোটরের ক্ষেত্রে দেখবো কি কি দেওয়া আছে। 2 নাম্বার মোটরের ক্ষেত্রে পি ইকুয়াল টু আমাদের 1470 ওয়াট দেওয়া। এফেক্টিভ পাওয়ার টাইম কত ভাই? 5 6 30 312 সেকেন্ড দেওয়া। হাইট কত দেওয়া ভাই? হাইট হচ্ছে আমাদের 15 মিটার দেওয়া, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের সূত্র কি? আগের মতোই W ইকুয়াল টু পি ক্রস টি। 1470 ক্রস 312 আমরা এখানে ইকুয়াল টু mgh লিখে ফেললাম। ঠিক আছে ভাই, mgh কেন লিখলেন? M2 বাইর করবো তাই। 1470 ইন্টু 3
12 ডিভাইডেড বাই 9.8 ক্রস 15। তার মানে আমাদের M2 এর ভ্যালু কত হবে ভাই? আমাদের M2 এর ভ্যালু বাইর হবে এখানে আমাদের M2 বাইর হবে হচ্ছে 3120 এত কেজি। এটাকে আমরা লিখতে পারি দেখো তো ভাই, এটাকে আমরা লিখতে পারি 3120 এত লিটার অর 11.00 এত লিটার। ঠিক আছে, এখন দেখি তো ভাই আমাদের ক্যাপাসিটি কতটুকু। ফার্স্ট আমার ট্যাঙ্কের ক্ষেত্রে ক্যাপাসিটি 1000, তার মানে ফার্স্ট ট্যাঙ্কের ক্ষেত্রে -1000 দিলাম, কত হয়? এক্সেস ওয়াটার পাবো আমরা হচ্ছে 100। সেকেন্ডটার ক্ষেত্রে আমরা ক্যাপাসিটি দেখতেছি 3000, মানে এক্সেস ওয়াটার লিফট করতে পারবে আমাদের কত? এক্সেস ওয়াটার লিফট করতে পারবে আমাদের 120 লিটার। তার মানে দেখো, এক জায়গায় আমরা 100 লিটার পাইতেছি, আরেক জায়গায় আমরা 120 লিটার পাইতেছি। তার মানে দুই জায়গায় সেম পরিমাণ আমাদের ওয়াটার তুলতেছে না। তার মানে উইল দ্য অ্যামাউন্ট অফ এক্সেস ওয়াটার লিফটেড বাই বোথ অফ দ্য মোটরস বি ইকুয়াল? না, ইকুয়াল হবে না, ইনইকুয়াল হবে জিনিসটা। তার মানে M1 ক্রস ইকুয়াল নট M2, আমাদের এটাই হবে রিলেশন। বুঝতে পারছি আমাদের কতটুকু এক্সেস ওয়াটার তুলতে পারছে সেটাই হইতেছে তার জাজমেন্ট। আচ্ছা, আমাদের এই কোশ্চেনে বলা আছে উইল দ্য এনার্জিজ অফ অবজেক্টস এ এন্ড বি ইকুয়াল এট দ্য টাইম অফ ক্রসিং ইচ আদার অ্যানালাইজ। আচ্ছা, ভেরি গুড। তার মানে আমাদের এটা নিচে পড়তেছে, বিটা উপরে উঠতেছে, তাই তো? এখন আমরা দেখি ভাই, যদি আমাদের এ অবজেক্টটা নিচে পড়ে, ধরলাম আমরা এই হাইটে যে আমাদের দুইটা মিট করছে, তার মানে আমরা লিখতে পারি না 120 মাইনাস এক্স এটার ভ্যালু, আর এটার ভ্যালু হচ্ছে জাস্ট এক্স। তার মানে এ অবজেক্টটা যখন নিচে পড়তেছে আর বি অবজেক্টটা উপরে উঠতেছে ভার্টিক্যালি আপওয়ার্ডস, তাই তো? এখন আমরা বি অবজেক্টটা, এটা এই অবজেক্টটা আমাদের নিচে নামতেছে, তাই তো? এখন আমরা কতটুকু হাইট কভার করছে? 120 মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে আর এইখানটায় আমরা এক্স ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ভাই মাইনাস কেন দিলাম? বি উপরের দিকে উঠতেছে তাই। বুঝা গেছে? তাহলে আমরা এখান থেকে কি পাই? 120 মাইনাস এক্স ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। একইভাবে আমরা এখান থেকে পাই এক্স ইকুয়াল টু 30 ক্রস টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন 1 আর 2 দুইটা যোগ করলাম, ঠিক আছে? 1 আর 2 যদি যোগ করি তাহলে কি পাবো দেখো তো ভাই? এক্স কাটা থাকে শুধুমাত্র 120, আর এইখানটায় আমাদের কি, এখানে ইউটি তোমাদের জিরো, আর হাফ জিটি স্কোয়ার কাটা আর মাইনাস হাফ জিটি স্কোয়ার কাটা, থাকতেছে শুধুমাত্র 30 টি। তার মানে টি এর ভ্যালু কত ভাই? 120 ডিভাইডেড বাই 30, 4 সেকেন্ড। ঠিক আছে, তারা যেই টাইমে মিট করবে সেটা হচ্ছে 4 সেকেন্ড টাইমে। এখন মিটিং টাইমটা আমাদের শেষ হয়ে গেল যে বাই 4 সেকেন্ড, তাহলে এটুকু মুছে ফেলি। আমাদের টি হচ্ছে 4 সেকেন্ড। এখন আমরা কি করবো ভাই? ভাই এখন দেখো, এখন আমরা এক্স এর ভ্যালু বের করবো। এক্স ইকুয়াল টু কি জানছিলাম আমরা? ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা এখানে ইউ এর ভ্যালু কত? 30 ইন্টু আমাদের টি এর ভ্যালু 4.9 ক্রস 4 স্কোয়ার। এক্স এর ভ্যালু এত, মানে এটা মাইনাস হবে। হ্যাঁ ঠিক আছে, তাইলে 120 মাইনাস 4.9 ক্রস 16, 120 মাইনাস 78.4, তার মানে 41.6। তার মানে আমাদের এক্স এর ভ্যালু কত?
41.6। বুঝতে পারছি। এখন আমাদের এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের দুইটার এনার্জি বের করতে হবে, টোটাল এনার্জিটা। তার মানে এ আমাদের এই পয়েন্টে এসে এর এনার্জিটা কতটুকু ভাই, তাহলে চলো চেক করি আমরা। ফর এ টোটাল এনার্জি at meeting point আমাদের ইপি প্লাস ইকে। ইপি মানে কি আমাদের ভাই, এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখন আমাদের এম এর ভ্যালু কত এখানটায়? এম এর ভ্যালু হইতেছে এম এর ভ্যালু হইতেছে এখানটায় আমাদের 0.2 কেজি ক্রস 9.8 ক্রস এইচ এর ভ্যালু কত ভাই? মাটি থেকে কত হাইটে সে আছে? মাটি থেকে সে 41.6 মিটার হাইটে আছে, ঠিক আছে গেল। তারপর হাফ এম এর ভ্যালু কত? 0.2 ক্রস ভি স্কোয়ার মানে কি, ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, তাই না? তাহলে ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ কেমনে করবো ভাই? দেখো ভি, এই ভিটা বাইর করবো হচ্ছে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, যেহেতু নিচের দিকে নামতেছে। তাহলে ইউ এর ভ্যালু কত? 0। তার মানে ভি ইকুয়াল টু জি টি 9.8 ক্রস 4। তার মানে আমাদের আসে হচ্ছে 39 পয়েন্ট কত, 39.2 হোল স্কোয়ার। বুঝা গেছে? তাহলে এইখানটায় আমরা কত বের করতে পারবো ভাই? টোটাল এনার্জি ফর এ এর জন্য আমরা বাইরে হবে এখানে ক্যালকুলেটর ইউজ করলাম 2। ঠিক আছে, এখন চলো টোটাল এনার্জি ফর বি বের করি আমরা। এখন আমরা এখানে বের করবো টোটাল এনার্জি এট মিটিং পয়েন্ট ফর বি, ঠিক আছে, বি এর জন্য। তাহলে আমরা এখানে এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। এম জি এইচ এর ভ্যালু কত ভাই? চলো এখানটা ইউজ করি আমরা। এখানে আমাদের দেওয়া আছে কত কত, এম এর ভ্যালু কত? 1.913, 1.913 ক্রস 9.8 ক্রস আমাদের এইচ এর ভ্যালু কত? 41.6। 41.6 হইতেছে আমাদের ইপি এর হাইট, মানে হইতেছে গ্রাউন্ড থেকে কত হাইট, প্লাস হাফ এম এর ভ্যালু কত? 1.913। এখন ভি স্কোয়ারের ভ্যালু কত দিব ভাই, তাই না? চলো আবার বাইর করতে হবে। ভি এর ভ্যালু মানে কি, ভি এর ভ্যালু ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, মানে 30 মাইনাস 9.8 ক্রস 4 ইকুয়াল টু কত হয় ভাই? ইকুয়াল টু আমাদের হয় মাইনাস 9.2। ভাই মাইনাসে আসছে, কাহিনীটা কি, তাই না? আচ্ছা, এখানে মাইনাস 9.2 ভাই বসাও, কোনো প্যারা নাই, ঠিক আছে। আলটিমেটলি হোল স্কোয়ার আছে যেহেতু, এর ভ্যালুটা তোমার প্লাসেই দিবে। তার মানে এখানে আমাদের কত আসে? এখানে আমাদের আসে 860.85 জুল। বুঝা গেছে? তার মানে আমাদের এখন দেখো 860.85 আমাদের বি এর জন্য আসতেছে কত ভাই? আমরা এখানে ছোট্ট করে লিখে রাখি, এ এর জন্য আসতেছে কত, বি এর জন্য আসতেছে কত? 860.15 দেখলাম, আর এখানে আসতেছে 235.2 এত জুল, এত জুল। ঠিক আছে, আমরা ইপি আর ইকেই তো বাইর করছি, দুইটাই তো আমাদের ইপি আর ইকেই তো বাইর করছি, দুইটাই হইতেছে আমাদের ওয়ার্ক ইন্ডিকেট করে, দুইটার ভ্যালুই হইতেছে আমাদের জুল, সেজন্য আমরা এখানে জুল লিখলাম। ঠিক আছে, তার মানে দুইটা তো ইকুয়াল হচ্ছে না। তার মানে আমাদের স্টেটমেন্টটা কি হবে এখন? The energy of the objects A and B
will not be equal at the time they cross each other. মানে মিটিং পয়েন্টে দুইটার এনার্জি লেভেলটা, টোটাল এনার্জি লেভেলটা কখনো সেম হবে না। তাহলে বুঝতে পারছি, ফার্স্ট আমরা কি করলাম, টাইমিংটা বের করছি ভাই। টাইমিংটা বের করছি যে 4 সেকেন্ড সময়ে দুইটা হইতেছে মিট করে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা গ্রাউন্ড লেভেলের ডিস্টেন্সটা বের করছি। গ্রাউন্ড লেভেলের ডিস্টেন্সটা কেন বের করলাম ভাই? ইপি এর হাইট সবসময় গ্রাউন্ড লেভেল থেকে জাজ করা হয়। ভেরি গুড, 2 নাম্বার স্টেপ চলে গেল। 3 নাম্বার স্টেপ হচ্ছে এর এনার্জি। এই যে ফর এ টোটাল এনার্জিটা বের করছি আমরা, mgh প্লাস হাফ mv স্কোয়ার। বুঝা গেছে? 4 নাম্বার স্টেপে আমরা কি করছি, টোটাল এনার্জি আমরা বি এর ক্ষেত্রে বের করছি, দুইটা কম্পেয়ার করছি, তারপর আমরা ডিসিশন দিছি। তাহলে এটাই গেল আমাদের 3 নাম্বার ম্যাথ। চলো আমরা তারপরে ম্যাথে যাই। এখানে আমাদের বলা আছে হচ্ছে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু 8 মিটার। ঠিক আছে, সব জায়গায় আমাদের 8 মিটার করে আছে, সব জায়গায় 8 মিটার 8 মিটার 8 মিটার। বুঝা গেছে? আমাদের বলা আছে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট এট পয়েন্ট ডি। আচ্ছা, ডি নাম্বারে কোথায়? এই পয়েন্টে। তাহলে আমরা একটু বেশি হিজিবিজি হয়ে গেছে। হ্যাঁ, আমরা জিনিসটা এই পয়েন্টে আমাদের কাইনেটিক এনার্জি কত বাইর করতে বলছে। তাহলে চলো ফার্স্ট অফ অল এই পয়েন্টে আমাদের ভেলোসিটি কত সেটা বাইর করতে হবে, তাই না? তার মানে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সিডি এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে 24 মিটার আমরা পাবো। ঠিক আছে, এখন এট পয়েন্ট ডি the velocity will be v equal to, সেটা কোন সূত্র যাওয়া যায়, u স্কয়ার প্লাস 2gh, তাই না? আমাদের h তে বের করতে হবে। তাহলে আমাদের ফ্রিলি ফলিং বডি একটা, তার ক্ষেত্রে u এর ভ্যালু আমাদের কত? 0, তাই তো? 2 ক্রস 9.8 ক্রস h এর ভ্যালু কত ভাই? h এর ভ্যালু হচ্ছে আমাদের 24। তার মানে আমাদের v এর ভ্যালু কত? 470.4 ms ইনভার্স 1। বুঝতে পারছি, এটা হচ্ছে ভি এর ভ্যালু। এখন ভাই আমরা বের করতে বলছে কাইনেটিক এনার্জি, তাহলে তো এখন ইজিলি বের করা যাবে। ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে হাফ এম এর ভ্যালু কত? এন এম এর ভ্যালু হচ্ছে ভাই 5 কেজি, আর ভি স্কোয়ারের ভ্যালু কত? 470.4। তার মানে আমাদের অ্যান্সার কত আসে ভাই? 1176 জুল। বুঝা গেছে? সি নাম্বারের অ্যান্সার কি আমাদের 1176 জুল। ভালো কথা, চলো আমরা ডি নাম্বারে যাই। If the object is falling freely, then draw the potential energy versus height graph at points A, B, C, D, E. Explain the change of potential energy. আমাদের গ্রাফ আঁকতে বলছে, তাই না? পোটেনশিয়াল এনার্জি ভার্সেস হাইট। তাহলে চলো আমরা গ্রাফটা দেখি। ফার্স্ট অফ অল এখানে ইপি আর এখানটায় হইতেছে আমাদের ডিফারেন্ট পয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে ই পি ফর এ পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্টের জন্য কি পাই ভাই? এম জি এইচ। ঠিক আছে, এখানে এইচ ভাই কোনটা ইউজ করব? এইচ ইউজ করব হচ্ছে, দেখো আমরা ইপি ইউজ করতেছি। ইপি সবসময় গ্রাউন্ড থেকে চিন্তা করা হয়, তার মানে টোটালটা না। তার মানে আমাদের আছে কত? 8 8 16 32। তার মানে এখানে আমরা ইউজ করতে হবে এম। এম এর ভ্যালু কত ভাই? 5 ক্রস 9.8 ক্রস 32। আমাদের অ্যান্সার কত তাইলে ভাই? আমাদের অ্যান্সার হচ্ছে 1568 জুল। একইভাবে ইপি ফর বি পয়েন্ট আমরা আবারও লিখবো এম জি এইচ ইকুয়াল টু, তাহলে কত লিখবো? আমরা এখানে লিখবো 5 ক্রস 9.8 ক্রস 24। বুঝতে পারছি, আমাদের ভ্যালু কত হয় ভাই? 1176 জুল। সি পয়েন্টের জন্য এমজিএইচ ভাই আরো 8 কমবে। বুঝতে পারতেছি আলটিমেটলি কিভাবে দাঁড়া করাইতেছি আমি জিনিসটা। 16 এখানে আমাদের হবে হইতে 784।
ডি পয়েন্টের জন্য কত, ই পয়েন্টের জন্য তো 0, বলার অপেক্ষা রাখে না। ই পয়েন্টের জন্য হইতেছে 0 কেন ভাই, 5 × 9.8 ক্রস 0 মিটার হাইটে আসছে সে। 0 মিটার হাইটে কেমনে, ই পয়েন্ট বলতেছি ভাই, ই পয়েন্ট একদম নিচেরটা। তাহলে ডি পয়েন্টের হাইট কত ভাই, একই জিনিস দাঁড়াবে 5 × 9.8 × 8। আমাদের অ্যান্সার আসবে কত ভাই, 392, সব জায়গায় জুল। তার মানে দেখো ইপি হইতেছে 1568, 15 ধরলাম, আমাদের 1568 এইটা, 1568 এইটা, ঠিক আছে। 11.76 হচ্ছে এইটা থাকবে, এটা হচ্ছে পয়েন্ট কত, এটা হচ্ছে আমরা দিলাম এ পয়েন্ট, এটা দিলাম আমরা হচ্ছে বি পয়েন্ট, এটা দিলাম সি পয়েন্ট। সি পয়েন্ট আমাদের কত আসতেছে ভাই, 784, 784। ডি পয়েন্ট আমাদের কত আছে ভাই, আমাদের ডি পয়েন্টে আসতেছে আমাদের এত 392, আর ই পয়েন্টে আমাদের 0 আসতেছে। পুরোটা মিলাইলে আমাদের একটা লিনিয়ার একটা রিলেশন ক্রিয়েট হয়। বুঝতে পারছি, এটা হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। এটা আল্লাহর রহমতে বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। চলো তারপরটা দেখি আমরা। আচ্ছা, তাহলে আমাদের ডি নাম্বার ম্যাথে কি বলতেছে, ইফ দ্য ওয়াই অ্যাক্সিস অফ দ্য গ্রাফ অফ দ্য স্টেম রিপ্রেজেন্টস হাইট ইন মিটার্স। আচ্ছা, ভেরি গুড। ওয়াই অ্যাক্সিস একবার আমাদের এখানে দেওয়া আছে কিন্তু এমএস ইনভার্স 1, কিন্তু আমাকে কি বলতেছে জানো, একবার এইচ ভার্সেস টি চিন্তা করবা, আবার কিছুক্ষণ পর দেখবা যে হাইট ভার্সেস, হ্যাঁ, ভেলোসিটি ভার্সেস টি চিন্তা করবা। বুঝতে পারছি ভাই, ভেলোসিটি ভার্সেস টি কেন চিন্তা করতে বললো, ই কে আমার মাথার মধ্যে হিট করার জন্য, আর আমার এইচ ভার্সেস টি কেন চিন্তা করতে বললো, ইপি কানেক্ট করার জন্য। বুঝতে পারছি, তাহলে চলো আমরা ম্যাথটা এখন করি। ম্যাথটা খুব ইজি, কোনো প্যারার ম্যাথ না এটা। আচ্ছা, আমাদের ই পি এ পয়েন্টের জন্য, হ্যাঁ, তাহলে কত হবে, এম জি এইচ 1। এইচ মানে কি ভাই, আমাদের এটা হচ্ছে আমাদের এইচ, এটা হচ্ছে, তাহলে আমরা কত দিব, সরি এটা হচ্ছে আমাদের এইচ, এই যেটা 15। এম, এম এর ভ্যালু কত, আমাদের 2000 ইন্টু 9.8 ক্রস আমরা 15 দিলাম। ভেরি গুড। ইপি বি আমরা কি দিব, এম জি এইচ 2, 2000 9.8 ক্রস আমাদের এইখানটায় বি এর ভ্যালু কত ভাই, বি পয়েন্ট কোনটা, এই যে বি এর ভ্যালু কি চাইছে আমাদের, না এ সি আর ই ভ্যালু চাইছে, বি এর ভ্যালু তার মানে দরকার নাই। একটু মুছে দিই, দাঁড়াও ভাই একটু মুছে দিই, হ্যাঁ, এখানে আমরা ইপি সি লিখলাম, সি পয়েন্টে, সি পয়েন্টে আমাদের হাইট কত ভাই, 10। আবার আমাদের ইপি ই এখানে ভ্যালু কত, এম জি এইচ 3, 2000 0, কেননা এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের উপরে একদম বিলং করে। তার মানে এখান থেকে আমরা সবগুলো ভ্যালু জানতে পারবো। একটা গেল আমাদের ম্যাথটা, তার মানে একটা গেল মানে হচ্ছে ইপি শেষ, ইপি ডান। তারপর আমরা যাব হচ্ছে ইকে তে। হ্যাঁ, আমাদের ইকে তে ভাই কি বলছে বলতে পারবা, ইকে তে আমাদের এ পয়েন্টের জন্য বলছে কি, হাফ এম ভি স্কোয়ার। তার মানে হাফ এম মানে কি ভাই, হাফ 2000, ভি স্কোয়ার মানে কি ভাই, ভি স্কোয়ার মানে খুব ইজি জিনিস, দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের হাইট, আমাদের সরি ভেলোসিটি কত, ভেলোসিটি দেওয়া আছে 15। দাঁড়াও একটু গ্যাঞ্জাম হয়ে গেছে, দেখো তো ভেলোসিটি আমাদের দেওয়া আছে কত, 15, তার মানে 15 স্কোয়ার, একটা গেল। 2 নাম্বার ই কে সি পয়েন্টের জন্য হাফ এম ভি স্কোয়ার, হাফ 2000 ইন্টু, তার মানে সি পয়েন্টের জন্য আমাদের কত ভাই, সি পয়েন্টের জন্য আমাদের ভেলোসিটি হচ্ছে 10, 10 স্কোয়ার। আবার এইখানটায় হাফ 2000, আমাদের এই পয়েন্টের জন্য কত হবে ভাই, আমাদের এই পয়েন্টের জন্য হবে ই কে ই, তাই না, এই পয়েন্টের জন্য হবে 0। বুঝতে পারছি, তাইলে ভাই এইখানটায় আমাদের ভ্যালুগুলো কত আসে ভাই, ভ্যালুগুলো এখন জাজ করতে হবে। চলো 15 এটা লিখি, 294000, এটা জুল। তারপর এটা কত আসে ভাই, 196000, এটাও জুল, এটা 0 জুল, এটা 0 জুল, এটা 15 স্কোয়ার, এটা কত আসে আমাদের ভাই, 225123 জুল। তারপর এটা কত আসে, একের পর 5টা শূন্য,
এত জুল। তার মানে ই কে কারেক্ট। বুঝতে পারছি, ই কেও বাইরে হয়ে গেল। এখন আমরা কম্পেয়ার করব, তার মানে আমাদের কোনটা বেশি? ভাই দেখতেই পারতেছি এটা বেশি কাটছে এটার চেয়ে। তার মানে ই পি এ বিগার দেন ই কে এ। ভেরি গুড একটা। 2 নাম্বারটা আমাদের এইটাও বেশি কাটছে এটার চেয়ে। তার মানে ই পি সি বিগার দেন ই কে সি। আবার আমাদের এই ইপিই আর ই কে ই এই দুইটাই হচ্ছে আমাদের সমান। তার মানে আমাদের রিলেশনটাও এখানে স্থাপন করা শেষ। চলো তার ভাই তারপরে মেতে যাই। এর পরের ম্যাথে আমাদের বলছে সি নাম্বার দেখো, ফাইন্ড আউট হুজ কাইনেটিক এনার্জি ওয়াজ মোর ডিউরিং রেস। কাইনেটিক এনার্জি বের করতে বলছে, ঠিক আছে। তার মানে দেখি আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমাদের দেওয়া আছে হচ্ছে মাসেস অফ রহিম এন্ড করিম। আচ্ছা, এম রহিম আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 30 কেজি, এম করিম আমাদের দেওয়া আছে 20 কেজি। বুঝা গেছে? ইন এ রেস কম্পিটিশন রহিম এন্ড করিম রান এট এ স্পিড 5 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। রহিম এর ভেলোসিটি হচ্ছে আমাদের কত? 5 ms ইনভার্স 1, আর এখানে কত? 6 ms ইনভার্স 1। এটা হচ্ছে ভি করিম। এখন আমরা রহিম এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বের করব। ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তার মানে আমাদের হাফ 30 ইন্টু ভি স্কোয়ার মানে কত ভাই? 25। একই জিনিস ই কে হাফ এম ভি স্কোয়ার, তার মানে এখানে দিব আমরা হাফ 20 ক্রস 36, 6 স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে এখানে আমাদের ভ্যালু কত আসে? 15 ক্রস 25 আমাদের 375 আসে। আর এখানটা ভ্যালু কত আসে আমাদের ভাই? 360। তার মানে আমাদের রহিমের ই কে আর বিগার দেন ই কে করিম। বুঝা গেছে? চলো তারপর ডি নাম্বার দেখি। ডি নাম্বার আমাদের কি বলছে? ডি নাম্বার আমাদের বলছে if the momentum of both রহিম and করিম was same then who would have greater kinetic energy। আচ্ছা, আমাদের পি করিম ইকুয়াল টু পি রহিম বলছে, ঠিক আছে। এখন আমাদের কম্পেয়ার করতে বলছে ই কে আর ই আর। এটা কোনটা হবে? এটা হবে না এটা হবে? বুঝতে পারছি। তার মানে চলো আমরা ম্যাথগুলা ক্লিয়ার করি। ইনফরমেশন তো বুঝতেই পারছি। আমাদের এম আর ছিল কত ভাই? রহিম ছিল 30, করিম ছিল আমাদের 20। ভেলোসিটি অফ আর ছিল আমাদের 5, আর এখানে ছিল 6 ms ইনভার্স 1। এটা হচ্ছে এম করিম। বুঝা গেছে? এটুকু বুঝলাম আমরা। আচ্ছা চলো তাহলে এখন আমরা ই কে কেমনে জাজ করতে পারবো। ভাই দেখো তো একটা জিনিস, দেখো তো পি কে আর পি আর যদি সমান হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না একটা সূত্র, ই কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। ভাই পি স্কোয়ার ডিভাইড বাই 2m এটা কোথা থেকে আসলো? ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমরা হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার লিখে ফেললাম, নিচে এম দিলাম। তার মানে ডেনোমিনেটর আর নিউমিনেটরকে আমরা মাস দ্বারা মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে আমরা কি পাবো? পি স্কোয়ার এম। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তার মানে ই এর ভ্যালু কত ভাই? ই এর ভ্যালু হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তার মানে এটা একটা সূত্র, তাই না? আমরা সূত্রটা দেখে ফেললাম। এখন আমরা চলো তো ভাই এই সূত্রটাকে কাজে লাগাই। তার মানে আমাদের রহিম আর করিম, ঠিক আছে। দুইটার ক্ষেত্রে আমরা ই কে বাইর করব। ই কে ফর রহিম ইকুয়াল টু আমরা বাইর করব হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m আর। একইভাবে ই কে অফ করিম আমরা বাইর করব হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m কে। বুঝা গেছে? এখন আমরা দেখো তো ভাই, এখন আমরা এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এই 1 ভার্সেস 2 করব। দেখি না কি আসে।
আমাদের আসবে হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2mr ক্রস পি স্কোয়ার ইন্টু 2mk। এটা আসবে না? দেখো তো ভাই, আসলো। এই পি স্কোয়ার কাটা, কেন কাটা ভাই? এই যে এই রিলেশনের কারণে, বুঝতে পারছি। পি কে ইকুয়াল টু পিই না, সরি, পি কে ইকুয়াল টু পি আর না। আচ্ছা, এই টু কাটা, তার মানে থাকতেছে শুধুমাত্র আমার কোনটা? থাকতেছে শুধুমাত্র আমার ই কে আর ডিভাইডেড বাই ই কে কে ইকুয়াল টু এম কে ডিভাইডেড বাই এম আর। এম কে করিমের ক্ষেত্রে কত ভাই? করিমের ক্ষেত্রে হচ্ছে আমার 20 কেজি, আর রহিমের ক্ষেত্রে আমার 30 কেজি। তার মানে এখন আমার রহিম আর করিমের কাইনেটিক এনার্জি যদি আমরা ডিফারেন্সিয়েট করি, মানে রিলেশন বানাই, তাহলে এখানে পাবো 2:3। মানে করিমের আমাদের কাইনেটিক এনার্জি বেশি, যার মাস কম তার কাইনেটিক এনার্জি বেশি থাকতেছে। বুঝতে পারছি? তার মানে আমাদের অ্যান্সার কি হবে ভাই? তার মানে অ্যান্সার খুব সিম্পল, অ্যান্সার হবে করিমস মাস ইজ লেস, সো কাইনেটিক এনার্জি ইজ মোর। ঠিক আছে, এটা আমরা অন্যভাবেও দেখাইতে পারি। সেটা কোনটা দেখো তো ভাই। এইটুকু আমরা মুছে দিলাম, ঠিক আছে, রহিম করিম এর এই পর্যন্ত মুছে দিলাম। দেখো, আমাদের এইখানটা এই রিলেশন থেকে আমাদের যদি এরকম বোঝায় না ভাই, 1 ডিভাইডেড বাই m, তার মানে যার মাস কম তার ইকে বেশি, যার মাস কম তার ইকে বেশি। এভাবে ডিসিশন দেওয়া যায়, ঠিক আছে। থিওরিটিক্যালি আমরা এভাবে ডিসিশন দিতে পারি। তার মানে আমাদের এখানে মাস কার কম? করিমের মাস কম, করিমস মাস ইজ লেসার, সো ইকে ইজ হায়ার। এভাবে ডিসিশন দেওয়া যেতে পারে, কোনো প্যারা নেই। বুঝতে পারছি? তাহলে এটাই গেল আমাদের কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের রিলেশনের ম্যাথ। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আমরা কি কি আমাদের ইনফরমেশন দেওয়া আছে। এ স্প্রিং কন্ট্রাক্টস ওয়েন এ মাস 10 কেজি ফলস অন ইট। ঠিক আছে, তার মানে আমরা একটা স্প্রিং আঁকি। ঠিক আছে, এর উপর যদি ভি ভেলোসিটিতে আমাদের যদি কোনো বল টল বা সামথিং কোনো জিনিস পড়ে, তাহলে এর কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হয়ে কতটুকু হবে ভাই? এরকম হবে না কন্ট্রাকশনটা? তার মানে আমাদের এতটুকু পরিমাণ কন্ট্রাকশন হইলো, এক্স পরিমাণ কন্ট্রাকশন হইলো, তাই না? এই এক্স এর ভ্যালুটাই আমাদের এখানটা বাইর করতে বলছে। বুঝা গেছে? তাহলে আমাদের 10 কেজির একটা বল পড়ছে, 10 কেজির একটা বল পড়ছে 30 মিটার হাইটে, 30 মিটার হাইটে। ভেলোসিটি আমাদের হচ্ছে, ভেলোসিটি আমাদের কত? 20 ms inverse 1. In the contracted state, length of the spring is 10 centimeter. আচ্ছা, লেন্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার। The spring constant is k. k এর ভ্যালু দেওয়া আছে আমাদের 10 to the power 5. বুঝা গেছে? তাহলে দেখি আমরা কি বলছি এখানে। আমাদের কন্ট্রাকশন কতটুকু হইতেছে তার টোটাল এনার্জির উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, টোটাল এনার্জির উপর কেমনে? কত হাইট থেকে পড়তেছে আর কত ভেলোসিটিতে হিট করতেছে, এই দুইটা এফেক্ট করতেছে আমাদের। বুঝতে পারছি? আমাদের যদি আরো একটা মনে করো 20 মিটার না, 20 মিটার পার সেকেন্ড না, 40 মিটার পার সেকেন্ড হতো যদি, তাহলে আমাদের স্প্রিংটা এরকম হয়ে যেত না, আরো বেশি ভিতরে ঢুকে যেত, তাই না? কন্ট্রাকশন আরো বেশি পাইতাম না আমরা এখানটায়, এক্স এর ভ্যালুটা আরো বেশি পাইতাম। আচ্ছা, যাই হোক, যেহেতু 20 মিটারে হিট করছে, আমরা 20 মিটারের চিত্রটাই রাখি। এটা বিফোর, এটা আফটার। তাহলে এখানটা আমরা কি কি বের করবো ভাই? হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, তাই না? এখন এখান থেকে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার প্লাস 2mgh ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। চলো ভ্যালুগুলা বসাই। তার মানে এখানে ভ্যালুগুলো যদি বসাই, 10 ক্রস 20 হোল স্কোয়ার, তারপর প্লাস mgh এর ভ্যালু কত ভাই? 2 ক্রস 10 ক্রস 9.8 ক্রস h এর ভ্যালু কত? h এর ভ্যালু হচ্ছে 30 ইকুয়াল টু k এর ভ্যালু কত? 10 টু দি পাওয়ার 5
এক্স স্কোয়ারের ভ্যালু কত ভাই? এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এইচ হইতেছে আমাদের 30 মিটার নেওয়া যাবে না, এইচ হচ্ছে আমাদের এক্স মিটার নেওয়া যাবে। বুঝতে পারছি কন্ট্রাকশনটা কতটুকু হয়েছে, এখানে কতটুকু হাইটে আমাদের জাম্প করছে সেটা ইম্পর্টেন্ট না। এখানে 30 মিটার মুছে দিই, তাহলে কনফিউজড হবা তোমরা। আমাদের ইম্পর্টেন্ট হইতেছে কতটুকু এখানে হচ্ছে শ্রিঙ্কেজ হয়েছে স্প্রিং এর। তাহলে এখান থেকে আমাদের মিডল টার্ম করে এক্স এর ভ্যালু কত বাইর হবে? এক্স এর ভ্যালু বাইর হবে হচ্ছে 0.2 অর 0.19। তার মানে এখানে 0.2 আমাদের অ্যাকসেপ্টেবল, যেহেতু লেন্থ আমাদের মাইনাস হয় না। তাহলে কন্ট্রাকশন কত? এত মিটার অর 20 সেমি। 20 সেমি, তার মানে অ্যান্সার আমাদের কত ভাই? 20 সেমি। তাহলে চলো এটুকু মুছে দিই। টোয়েন্টি সেমি। তারপর আমাদের দেওয়া আছে উইল দ্য মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি বিফোর ফলিং অ্যান্ড দ্য মেকানিক্যাল এনার্জি অফ দ্য বডি অন দ্য কন্ট্রাক্ট স্প্রিং বি ইকুয়াল। আচ্ছা, কনজারভেশন ল মেনটেন করছে কিনা সেটা জানতে হবে আমাদের। তাইলে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট কত? আমাদের কে 10⁵। ঠিক আছে, কন্ট্রাক্ট কতটুকু হয়েছে ভাই? 0.2 মিটার। হাইট কত আমাদের ভাই? হাইট হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার অর 0.1 মিটার। তার মানে মেকানিক্যাল এনার্জি on the contracted spring আমাদের কত আসে? হাফ কে এক্স স্কোয়ার প্লাস এম জি এইচ প্রাইম ইকুয়াল টু হাফ ক্রস 10⁵ ক্রস 0.2 হোল স্কোয়ার প্লাস 10 ক্রস 9.8 ক্রস 0.1 আসে আমাদের এত জুল। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা বের করবো মেকানিক্যাল এনার্জি বিফোর ফলিং। মেকানিক্যাল এনার্জি বিফোর ফলিং, তাহলে এখানে আসবে আমাদের এম জি এইচ ইকুয়াল টু 10 ক্রস 9.8 ক্রস 30 ইকুয়াল টু কত হয়? 2940 জুল। তার মানে এই দুইটা কি সেম? দুইটা সেম না, তার মানে আমাদের ইকুয়াল হচ্ছে না। বুঝতে পারছি? তাহলে আমরা আলটিমেটলি কি করলাম? আমাদের ফার্স্টে স্প্রিংটা এরকম ছিল, ঠিক আছে? বলটা একদম পড়ার মুহূর্তে যখন বলটা ওকে হিট করলো তখন আমার স্প্রিংটা এরকম হয়ে গেল না ভাই? মানে কিছু আমার শ্রিঙ্কেজ হয়েছে লেন্থের ক্ষেত্রে, সেই শ্রিঙ্কেজটা দেওয়া আছে আমাদের কত? 10 সেন্টিমিটার। এটা ইউজ করলাম, তাই না? সরি 10 সেন্টিমিটার, সরি 10 সেন্টিমিটার না, 10 কেজি হয়ে গেছে এইটা। বুঝতে পারছি, আর কিছু না। আর যখন আমাদের মানে ফল করেই নাই তখন আমাদের কি হবে? তখন আমাদের হইতেছে কতটুকু পোটেনশিয়াল এনার্জি নিয়ে বলটা হিট করতেছে সেটা আমরা বের করলাম, সেটাই তো আমাদের টোটাল এনার্জি, তাই না? তাহলে এইটাই হইতেছে আমাদের ম্যাথ। চল আমরা নেক্সট ম্যাথে যাই। এখন আমরা সলভ করব এই কোশ্চেনটা, ফাইন্ড আউট টোটাল ওয়ার্ক ডান অন দ্য কার। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটার সূত্রটা কি? ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। বুঝতে পারছি? আমাদের এইখানটায় আমরা তাহলে লিখবো কি ভাই? দেখো, W ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এখন টোটাল ওয়ার্ক ডান কত? তাহলে সেটা বাইরে হয়ে যাবে ভাই। এখন ভি এর ভ্যালু কোনটা ভাই? কোনটা ধরবো? তাহলে হাফ এম কমন ধরলাম, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার
তার মানে এখানটায় দেখো তো ভাই, আমার 20, ঠিক আছে, এটা হচ্ছে ভেলোসিটি, আর আমাদের 0 কতটুকু চেঞ্জ হয়েছে সেটা আমরা জাজ করব। হাফ এম 20 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার মানে 400। এখানে ভাই ফাইনাল ভেলোসিটি আর এখানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আমরা দিছি, বুঝতে পারছি? সেই জন্য এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, বুঝতে পারছি? তারপর হাফ এম, এম এর ভ্যালু কত ভাই? হাফ এম, এম তো ফিক্সড, ইন্টু 400 মানে 200 এম। এম এর ভ্যালু যদি হয় 1 কেজি তাহলে আমরা এখানে 200 দিব, যদি হয় 2 কেজি তাহলে 400 দিব, মানে এম এর ভ্যালু তো ফিক্সড, তাই না? এম এর ভ্যালু যদি এখানে উল্লেখ নাই সেজন্য আমি এম এর ভ্যালু এমই রাখতেছি। আচ্ছা, তার মানে আমাদের ওয়ার্ক ডান হবে কতটুকু? 200 এম জুল, দিস ইজ দ্য ফাইনাল ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এখানে নতুন সূত্র শিখলাম। সূত্রটা কি? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মিনস ওয়ার্ক ডান। ওকে, তাহলে এটা চলে গেল। তারপরে চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাই। Extent of the pendulum clock on the surface according to the data of the stimulus. আচ্ছা, স্প্রিং কনস্ট্যান্ট কে বাইর করতে বলছে, তাই না? চলো বাইর করি তাইলে। পেন্ডুলাম ক্লক অফ মাস এত, তার মানে এম দাও আছে 2.45 কেজি আমাদের, হ্যাজ এন এফেক্টিভ লেন্থ 100 সেন্টিমিটার, এল দাও আছে কত? 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। The watch was launched into space at an altitude এত, এটা দিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে এখানে আমাদের জি এর ভ্যালু কত? 9.8। ভাই কেমনে আপনি জাজ করতেছেন কোনটা দরকার কোনটা দরকার না, তাই না? আমাদের সূত্রগুলা ভালো মতো জানা লাগবে। 2 পাই এল ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে একটা সূত্র, আরেকটা সূত্র হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের জন্য আমরা এটা জানি, তাই না? দুই ক্ষেত্রে টাইম পিরিয়ড আছে আমাদের, তার মানে আমরা দুইটা ইকুয়াল লিখতে পারি। মুছে দিলাম আমরা এখানে 2 পাই মুছে দিলাম, এমনকি আমরা এখানে রুট ওভার মুছে দিলাম, কারণ হইতেছে আমরা রুট ওভার, আচ্ছা ঠিক আছে একবারে না করি, আমরা এখানটায় এল ক্রস জি ইকুয়াল টু এম ক্রস জি লিখলাম, এল ক্রস জি ইকুয়াল টু এম ক্রস, আচ্ছা জি কেন লিখতেছি বারবার এখানটায়, এটা হচ্ছে কে হবে, এটা হচ্ছে কে হবে, ঠিক আছে? এল ডিভাইডেড বাই জি, এটা হচ্ছে আমাদের 1 মিটার ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু কেজি কত? 2.45, স্প্রিং কনস্ট্যান্ট কে বের হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। তার মানে এন কে এর অ্যান্সার হবে হচ্ছে 24.01 এন এম ইনভার্স 1। এটাই হচ্ছে আমাদের সি নাম্বারের অ্যান্সার। খুবই ছোট ম্যাথ ছিল, সি নাম্বারে আসার মতো, তাই না? কিন্তু আমাদের সূত্র জানতে হবে, এটা ইম্পর্টেন্ট হইতেছে সূত্র জানার জন্য, এটুকু জানার জন্য। আচ্ছা চলো তারপরে ম্যাথে আমরা যাই। আচ্ছা ভাইরা, এবারে আমরা আমাদের লাস্ট কোশ্চেন সলভ করব। লাস্ট কোশ্চেনে কি বলা আছে? হাউ মাচ ওয়াটার ক্যান দ্য ফার্স্ট মোটর আপলিফট ইন 5 মিনিটস। তাহলে চলো ম্যাথটা করে দেখি আমরা। আমাদের পি ইনপুট দেওয়া আছে কত? পি ইন দেওয়া আছে 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, ঠিক আছে? তারপর আমাদের আর কি কি দেওয়া আছে? আমাদের এফিসিয়েন্সি দেওয়া আছে ইটা দেওয়া আছে 70%। আপলিফট দ্য ওয়াটার আপ টু 30 মিটার, এইচ কত? আমাদের 30 মিটার। অন দ্য আদার হ্যান্ড অ্যানাদার, হ্যাঁ এই পর্যন্ত হইতেছে আমাদের মোটর 1, আমাদের যা যা কনফিগারেশন আছে এটা হচ্ছে ফর মোটর 1। তাহলে চলো ভাইরা এইখান থেকে আমরা পি আউটপুট বের করি, ঠিক আছে? পি আউট ডিভাইডেড বাই পি ইন মানেই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তার মানে এখানে আমরা কি পাই? 70% ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন মানে হচ্ছে 1000 ইন্টু 100%। তার মানে এখানে আমরা পাই হচ্ছে, এটা কাটাকাটি করলাম, আমার এখানে পাই হচ্ছে 700, তার মানে পি আউট হচ্ছে আমাদের 700
বুঝা গেছে? তারপর আমরা দেখি mgh ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে 700। তার মানে আমরা এখানটায় পাবো এম এর ভ্যালু কত ভাই, বাইর করতে হবে। জি এর ভ্যালু 9.8, এইচ এর ভ্যালু 30 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অ্যাভারেজ এভিজি ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে। ভাই অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট মানে কি? খুব সোজা ভাষায় আমাদের ওয়েলটা, ঠিক আছে, আমাদের ওয়েলটা ধরো এতটুকু পানি দ্বারা ফিল্ড আপ, হ্যাঁ। এখন আমাদের একদম মাঝখানের পয়েন্টটা কোনটা? এইচ ডিভাইডেড বাই 2, আর আমাদের টোটাল হাইট দেওয়া আছে এইচ। আমরা যদি চিন্তা করি পুরা সেন্টার অফ দ্য মাস ধরে আমরা টান দিব, তাহলে আলটিমেটলি ফুল ওয়াটারের যেই আমাদের ওয়েটটা আছে তা হইতেছে এক্সিস্টেন্স নাই হয়ে যাবে। আবার বলতেছি, আমরা ধরো একটা অ্যাটমের মধ্যে আমরা নিউক্লিয়াস ধরে টান দিলাম, তাহলে আমরা কি চিন্তা করবো ভাই? পুরো অ্যাটমটার এক্সিস্টেন্স নাই। কেন ভাই? কেন অ্যাটমটার এক্সিস্টেন্স নাই? কারণ পুরা নিউক্লিয়াসের মধ্যেই আমার সব মাস হতেছে স্টোর করা থাকে। ঠিক একইভাবে আমরা সেন্টার অফ দ্য মাস ধরতেছি, ধরে উপর কতটুকু হাইট কভার করা লাগবে সেটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2, এটাকে আমরা বলতেছি অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট। এইচ প্লাস 0 ডিভাইডেড বাই 2, সেটাকে আমার ধরা হয় অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু কত? 5 মিনিটস, মানে হচ্ছে আমাদের 5 ইন্টু 60, 5 6 30। তাহলে আমরা এখন চলো ক্যালকুলেটর ইউজ করি। 300 9.8 ইন্টু 15, তার মানে এখানে অ্যান্সার হবে আমাদের কত ভাই? আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1428.56 এত কেজি। ঠিক আছে, তাহলে চলো তারপর আমরা ডি নাম্বারের কোশ্চেনটা সলভ করি। ডি নাম্বারের কোশ্চেন আমাদের কি কি বলছে ভাই দেখো তো। হুইচ মোটর হ্যাঁ আপলিফট দ্য ওয়াটার। তাহলে দুইটারই এফিসিয়েন্সি বের করতে হবে। একটার এফিসিয়েন্সি আমার দেওয়াই আছে 70%, তাহলে মোটর নাম্বার 2 বের করি চলো। 2 কিলোওয়াট ইনপুট দেওয়া আছে, 1000 কেজি সে তুলতে পারে। পি তার মানে আউট ডিভাইডেড বাই পি ইন, আমরা এটাকেই বের করতে পারি ইনটু 100 দ্বারা যদি মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে পার্সেন্ট দিয়ে যদি দিই, তাহলে পি আউট কত ভাই? পি আউট হইতেছে আমাদের এম জি এইচ ডিভাইডেড বাই 2, আর পি ইনপুট হচ্ছে 2 কিলোওয়াট, যেটাকে আমরা 2000 লিখতে পারি। এমজি এর ভ্যালু কত ভাই? 1000 ইন্টু 9.8 ইন্টু 10 ডিভাইডেড বাই 2, এভারেজ ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের 10 মিটার হাইট, আর 2 মিনিটে আপলিফট করতে পারে, তোমার 2 ইন্টু 60 ইন্টু 100% ডিভাইডেড বাই 2000 গেল। তার মানে চলো আমরা এখন ক্যালকুলেশন যদি করতে থাকি, তার মানে আমরা এটা কিভাবে বুঝবো? এইটুক আমরা ইন্টু 2000 এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5, কাটাকাটি করে পাবো কত ভাই? 5। তারপর 1 2 3 1 2 3 কাটাকাটি করলাম 660। তাহলে এখন চলো আমরা ক্যালকুলেশনে যে দেখি আমাদের কত হয়। 100 ডিভাইডেড বাই 240, 2 ক্রস 60 ক্রস আমাদের 2, অ্যান্সার হচ্ছে 20.41%। এটাই অ্যান্সার। বুঝতে পারছি? কই 70%, কই 20%। তার মানে ফার্স্ট আমাদের যেই মোটর আছে সেটা আপলিফট করতে পারবে। ফার্স্ট মোটর মাস্ট বি সিলেক্ট টু আপলিফট ওয়াটার। বুঝা গেছে? তাহলে এটা গেল হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। আশা করি তোমাদের আর শর্টকাট নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, শর্টকাট বলো আর তোমাদের সিকিউ সলভ বলো, আর কোনো ঝামেলা হওয়ার কথা না। মোটামুটি আমরা যতগুলো কোশ্চেন কভার করছি এখান থেকেই তোমরা ইনশাল্লাহ কমন পাবা। ঠিক আছে, এখান থেকে আমি তোমাদের তারপরও জিস্ট লিখে দিই। সবচেয়ে ইম্পর্টেন্ট হইতেছে ইপি ইকুয়াল টু ইকে।
ওয়্যার ইপি ইকুয়াল টু ইকে এরকম থাকবে। ঠিক আছে, এটা আমাদের সেগমেন্ট ওয়াইজ যেই ম্যাথমেটিক্যাল প্রবলেম 1 সেখানে আমরা উল্লেখ করে দিছি। তারপরে থাকবে কনজারভেশন ল অফ এনার্জি, কনজারভেশন ল অফ এনার্জি। তারপরে কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে এই এর এক্সপ্লেনেশন, একটা আসবে ম্যাথ, একটা আসবে এক্সপ্লেনেশন। তারপর কি আসবে জানো? তারপর হচ্ছে আমাদের ওয়েলটা ফাঁকা করতে, টু এমটি দ্য ওয়েল আমাদের কত পাওয়ার, দুইটা মোটর থাকবে, মোটরের পাওয়ার। আর এটারই একটা সাবটাইপ হচ্ছে এফিসিয়েন্সি, যেটা মাত্র আমরা করলাম। ঠিক আছে, এই টাইপ থেকে সাধারণত এইগুলা ম্যাথই খুব ইম্পর্টেন্ট, এগুলোর বাইরে আর কোনো ম্যাথ আসে না। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে ভাইয়ারা, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।